আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংরাজি বইয়ের ৩ নম্বর পেজ নিয়ে আলোচনা করব এবং এইটা হলো ইউনিট 1 এর লেসন 1 এবং এই ইউনিটের টাইটেল হলো গ্রিটিংস। গ্রিটিংস মানে কি? সম্ভাষণ। দেখো সিতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং রিপিট করো। রিপিট মানে পুনরায় বলো। ইউজ ইয়োর ইনফরমেশন ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ইউজ মানে ব্যবহার করা, তোমার তথ্য ব্যবহার করো ইন দ্য ব্ল্যাঙ্কস। ব্ল্যাঙ্কস মানে খালি জায়গা বা ফাঁকা জায়গা। ফাঁকা জায়গায় তুমি তোমার ইনফরমেশন মানে তথ্য এইটা ব্যবহার করো। এখানে দেখো একটা কনভারসেশন রয়েছে, মাঝে কিছু ফাঁকা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গাগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। তো এইটাই হলো তোমাদের এখানকার কাজ। তোমাদের নাম দিয়ে তোমরা এটা পূরণ করবে এবং এইটা অবশ্যই পেয়ার ওয়ার্কস হতে হবে, মানে জোড়ায় জোড়ায় কাজ। মনে করো এখানে একজনের নাম এ এবং অন্য আরেকজনের নাম বি। তো এখানে ছেলেটার নাম মনে করো এ এবং এই ছেলেটার নাম মনে করো আমরা দিলাম সাপোজ মনে করো নাম দিলাম রাজু। ছেলেটার নাম কি? রাজু। ঠিক আছে, এই ছেলেটার নাম রাজু এবং এই মেয়েটার নাম দেওয়া হলো মনে করো মিম। ঠিক আছে, তো এই যে এ দিয়ে আমরা কাকে বুঝবো? রাজুকে। এবং বি দিয়ে বুঝতে পারবো মিমকে। তো তোমাদের নাম যাদের মনে করো ছেলে, তাদের নাম মনে করবা রাজু। রাজুর জায়গায় তোমরা তোমাদের নামটা লিখবা এবং যারা মেয়ে আছো তারা তোমাদের নাম এই মিমের জায়গায় লিখবা, তাহলে এটা কমপ্লিট হবে। তো দেখো এ বলতেছে হ্যালো, হ্যালো মানে ওহে। তখন বি বলতেছে হ্যালো, বলার পরে এ বলতেছে আম, এখানে আছে আই অ্যাম। দেখো এই এটাকে রাজু। ঠিক আছে, রাজু বলতেছে আই অ্যাম রাজু। এখানে তোমাদের নামটা লিখতে হবে। মনে করো আমি নাম দিয়েছি কি? রাজু। এখানে রাজু তার নামটা লিখবে। রাজু বলতেছে মানে এ বলতেছে আই অ্যাম রাজু, আমি হই রাজু। হোয়াটস, এখানে লিখতে হবে ইয়োর। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? ঠিক আছে, তারপরে যখন তুমি জিজ্ঞাসা করবা হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি, তখন বি সে বলবে কি? মাই নেম ইজ। এখানে তোমাদের নামটা লিখতে হবে। এখানে লিখবা কি? মিম। মাই নেম ইজ মিম, আমার নাম হয় মিম। এরপরে বলতেছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। কথাটা কে বলতেছে বলো তো? এ। তার মানে রাজু বলতেছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তখন সে বলতেছে আই লিভ ইন, মানে এই যে বি অর্থাৎ মিম যেখানে থাকে সেখানকার নাম বলবে। মনে করো মিম ঢাকাতে বাস করে, তখন সে কি লিখবে? এখানে লিখবে ঢাকা, DHAKA, ঢাকা। ঠিক আছে, মনে করো তুমি বাস করো যশোরে, তখন লিখবা যশোর। তুমি যেখানে বাস করো সেখানকার নামটা লিখতে হবে। তো এইখানে মানে ছেলে এবং মেয়ে হতে হবে বিষয়টা এমন নয়। তোমরা যারা মানে বয়েজ স্কুলে পড়ো তাদের পাশে তার মেয়ে থাকবে না, সুতরাং তোমরা ছেলেরা মিলে মানে একটা ছেলে একটা মেয়ে এভাবে করতে পারো। আবার একটা ছেলে একটা ছেলে, আবার আরেকটা মেয়ে এবং আরেকটা মেয়ে। তখন মনে করো একটা ছেলে, তোমরা যদি দুইজন ছেলে এই কাজটা করো, মনে করো একজনের নাম রাজু আরেকজনের নাম তখন হবে রানা, তখন তোমরা এটা এভাবে কমপ্লিট করবা। আবার দুইজনই যদি মেয়ে হয়, মনে করো একটা মেয়ের নাম মিম আর একটা মেয়ের নাম রিনা, তখন তারা দুইজন এটা এভাবে করতে পারবে। তো তোমাদের ইনফরমেশন দিয়ে এটা কমপ্লিট করতে হবে। এরপরে দেখো ডিতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স। পেয়ার্স মানে জোড়া, জোড়ায় কাজ করো। কমপ্লিট দ্য কনভারসেশন বিলো, নিচে এই যে কমপ্লিট মানে সম্পূর্ণ করো, দ্য কনভারসেশন কথোপকথনটি, বিলো মানে নিচে। নিচে যেটা রয়েছে এটা তোমাদের সম্পূর্ণ করতে হবে। এইখানেও দেখো কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে, এটা পূরণ করতে হবে। তো দেখো এ বলতেছে গুড মর্নিং মানে শুভ সকাল। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? মানে কেউ একজন অন্য কাউকে বলতেছে গুড মর্নিং, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি?
তখন বি বলতেছে গুড মর্নিং, শুভ সকাল, মাই নেমস, মানে যাকে নামটা জিজ্ঞাসা করা হবে তার নাম যা, সেই নামটা এখানে বলবে। মনে করো এই যে এই ছেলেটাই যদি এই মেয়েটার নাম জিজ্ঞাসা করে, মনে করো নাম জানে না, রাজু এর নাম যে মিম সেটা জানে না, জিজ্ঞাসা করলো তোমার নাম কি, তখন সে বলবে কি এই জায়গায় তার নামটা বলতে হবে। মনে করো তার নাম মিম, তার নাম মিম, তখন সে বলবে মাই নেম ইজ, এই যে মাই নেম ইজ মিম, আমার নাম হয় মিম। তখন রাজু আবার তাকে বলতেছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড হোয়ার ডু, এখানে হবে ইউ, তোমরা এখানে লিখবা কি ইউ, আচ্ছা এটা ছোট হাতের। হোয়ার ডু, এই যেভাবে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তখন সে যেখানে বাস করে সেখানকার নামটা বলতে হবে। তখন সে বলবে আই লিভ ইন, মনে করো সে বাস করে কোথায়, ঢাকা, তখন সেখানে লিখবে আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। আচ্ছা লাস্টে এখানে দেখো একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তার মানে এইটার পরে কিন্তু আরেকটা কিছু লেখা যেতে পারে। যেহেতু জিজ্ঞাসা চিহ্ন রয়েছে আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি, তারপরে সে বলবে কি অ্যান্ড ইউ, তার মানে হবে কি আছে এখানে অ্যান্ড ইউ, তার মানে তুমি কোথায় বাস করো। এই যে দেখো লাস্টে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তার মানে তোমাদের এইটুকু লিখতে হবে আই লিভ ইন ঢাকা অ্যান্ড ইউ, আমি ঢাকায় বাস করি এবং তুমি কোথায় বাস করো। তো এইভাবে মূলত আমাদের এটা কমপ্লিট হবে।